অপরাধ করে, নির্বাচনে বিভিন্নভাবে প্রভাবিত করে। কতগুলো লোক সাধারণ মানুষ নির্বাচনী ইয়েতে নির্বাচনে যেখানে হয় সেখানে সাধারণ মানুষ কিছু অপরাধ করে, আবার নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা অপরাধ করে, আবার কিছু লোক যারা সাংবিধানিক পদে আছে তারা অপরাধ করে। এই অপরাধ কিন্তু বিচার হয় না। গত 3টা নির্বাচন বিতর্কিত হয়েছে, বহু অপরাধী, হাজার হাজার অপরাধী আমাদের চারপাশে ঘুরে করছে, তাদের কোনো বিচার হয়নি, নির্বাচনী অপরাধ করেছে তারা। তারপরে নির্বাচনী বিরোধ ওই ট্রাইব্যুনালে যায়, ওখানে আর সংসদে মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু বিরোধ আর মীমাংসা হয় না, অন্যায় করে পার পেয়ে যায়। তারপরে নির্বাচন পর্যবেক্ষণ করে। তোমরা তানিয়া ফস্টারের নাম শুনছো কিনা দেখছো? ওই যে এক সুন্দরী ক্যানাডিয়ান এসে সাফাই গেয়ে গেছে ওই যে 2018 সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারপরে ভদ্রমহিলার বিবেকে ওই তারা দিয়েছে, শেষ পর্যন্ত তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছিলেন। তো এই যে পর্যবেক্ষণ, তারপরে গণমাধ্যমের নীতিমালা, তারপরে সোশ্যাল মিডিয়ার নীতিমালা, এগুলো সম্পর্কে কথা বলবো। এগুলো কিভাবে এই ফেক নিউজের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা যায়, এগুলো সম্পর্কে তোমাদের পরামর্শ চাই। তারপর এনআইডি, ওই যে ভোটার আইডি, এগুলোকে কিভাবে আরো, এই যে এগুলোতে অনেক রকম সমস্যা আছে, এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়। এনআইডি যদি সঠিক হয় তাহলে ভোটার তালিকা দরকার হয় না, তো প্রত্যেকে আপনি ভোটার হয়ে যায় তারা যখন ওই যে 18 বছর বয়সে পৌঁছে। স্থানীয় সরকার নির্বাচন গুরুত্বপূর্ণ। তো এই ব্যাপারে তোমাদের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তোমাদের মতামত চাই। আমাদের প্রফেসর তোফায়েল আহমদ, আমার বন্ধু তোফায়েল আহমদ, উনি হলেন স্থানীয় সরকারের জন্য একটা কমিশন হয়েছে, উনি ওটার প্রধান।